যেই ভালোবাসা আমি ইন্ডাস্ট্রির কাছ থেকে পেয়ে এসেছি এত বছর ধরে, সেটা 3 বছর সরে যাওয়ার জন্য আমার থেকে সেই ভালোবাসাটাও সরে যাবে। কম্প্রোমাইজ যেমন সম্পর্কেও হয়, সেরকম সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু স্যাক্রিফাইস করলে নিজেকেই পরে দুষবে আর কি, যে কেন এটা করলি তুই। আমাদের প্রফেশনটা এমনি অনিশ্চিত, ঠিক আছে, সেখানে কাজের ক্ষেত্রে যদি সেই পিস অফ মাইন্ডটা না থাকে তাহলে কাজটা করব কি করে? ওখানে গিয়ে তো শুধু 4টে স্ক্রিপ্ট দেখে মুখস্থ করে ডায়লগ বলে দেওয়া নয়, ওখানে অভিনয়টা করতে হয়, যেটা এখন একটু অভিনয়টার অভাব হচ্ছে সত্যি বলতে। রাজনীতিটা কোথাও গিয়ে আমার মনে হলো যেটা আমার জন্য নয়। তোমার যদি ফোকাস, তুমি যেটা করতে চাও তার প্রতি যদি ফোকাসটা থাকে, তাহলে তুমি সেটাতে এগিয়ে যাবেই, সে যতই বাধা আসুক যাই আসুক না কেন। তো যা করবে মন থেকে করো এবং ডেডিকেটেডলি করো। ওই হাফ হার্টেডলি করাটা আমার অন্যায় হতো যদি আমি করতাম। যেই মানুষগুলো আমাকে মানে ভোট দিয়ে আমাকে সেই পথটা দিয়েছে, তাদের প্রতি অন্যায় করা হতো সেটা। তিনি যখন যেটা করেন খুব মন দিয়ে করেন, শুধু সেটাই করতে চান, আর সেই কারণে যদি অন্য জায়গা থেকে একটু বিরতি নিতে হয় সেটাও তিনি নিয়েছেন। একসময় 3 বছরের বিরতি নিয়েছেন টেলিভিশন থেকে। তার কারণ টেলিভিশন মানে এই টলিউড থেকেই প্রায় বলা যেতে পারে, কারণ অন্য কোনো ক্ষেত্রে তিনি তার মনটা দিয়েছিলেন। আবার তিনি ফিরেছেন এবং কাজ শুরু করেছেন, একের পর এক কাজও হচ্ছে। কিন্তু এখন কি শুধুই অভিনয় মন, নাকি সামনে ভোট, সেখানেও ব্যস্ততা রয়েছে? সেটা নিয়ে কথা বলবো। দেবপর্ণাদি আমাদের সঙ্গে রয়েছে। কেমন আছো? খুব ভালো আছি, চলছে জীবনের মতন চলছে, ভালোই চলছে আর কি। সেকেন্ড ইনিংস না বললেও আবার নতুন করে 3 বছর পর শুরু করা, আমি সেটা থেকেই যাব যে 3 বছর পর যখন শুরু হয়, কন্ট্যাক্টস যদিও আছে কিন্তু ওই হয় না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেটা কি হয়েছিল? মানে আবার নতুন করে শুরু করার মতো, নাকি সহজেই ঠিক আছে কিছু জনকে বলার পর হয়েছে? না, অ্যাকচুয়ালি টাফ ছিল আমি বলবো, কারণ 3 বছর পরে যখন আমি কামব্যাক করলাম তখন দেখলাম ইন্ডাস্ট্রিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার যেই ইন্ডাস্ট্রিকে আমি ধরো 18 বছর আগে থেকে দেখতে শুরু করেছিলাম, সেটা তাদের মানে চেঞ্জটা আমি দেখে এসেছি পরপর, কিন্তু 3 বছরের গ্যাপটা যখন নিয়েছি, এসে যখন কামব্যাক করলাম তখন দেখলাম অনেকটাই চেঞ্জ। কাজের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমাদের ভালো জিনিসও হয়েছে যে আমরা একটা সময় মেপে কাজ করছি, যেটা আর কি আমি একদমই পেয়েছিলাম না আর কি আমার যখন টানা কাজ করছিলাম সেই সময়টা। তো এই ব্যাপারগুলো ভালো হয়েছে, কিন্তু কিছু চেনা মুখও আবার হারিয়ে গেছে। তো যাদেরকে ভরসা করে আর কি, মানে ভরসা ঠিক বলবো না, যারা আমাকে ভরসা করতো সেই মানুষগুলো এখন কেউ আছে কেউ নেই, সেই জায়গাটাও হয়েছে। তবে এখনও মনে হয় আমার যে ইন্ডাস্ট্রি, এটা তো অভিনয়ের ইন্ডাস্ট্রি, এন্টারটেন করার ইন্ডাস্ট্রি, তো যে কাজটা নিষ্ঠা সহকারে করবে নিশ্চয়ই সে ডাক পাবে। আমি ডাক পেয়েছি, সময় লেগেছে। প্রথম কাজটা যেমন খুব আমার একটা ইউনিক বলবো না, মানে গল্পটা অন্যরকমভাবে শুরু হয়েছিল, যেটা মেয়েবেলা। হ্যাঁ, তো সেরকম একটা সিরিয়ালে আমি সুযোগ পেয়েছিলাম একটা ভালো একটা চরিত্র করার, তো সেরকমও যেমন হয়েছে সেরকম ইম্পর্টেন্ট ক্যামিও ক্যারেক্টারও করেছি। তবে আমার কাছে এখন যেহেতু 3 বছর বসে থাকার পর একটা অদ্ভুত খিদে জমে আছে অভিনয় করার, তো কিছুটা বলতে পারো ইম্পালসিভ ডিসিশন নিয়েও আমি কিছু চরিত্র আর কি করতে চলে গেছি। এবং অবভিয়াসলি সেটা মানে একটা স্ট্রং ক্যারেক্টার, ওরকম ক্যারেক্টার করিনি যেরকম আমি ধরো কার কাছে কই মনের কথা, আমি লয়ারের চরিত্র করেছিলাম, খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল কিন্তু ক্যামিও চরিত্র ছিল। আমি সেইভাবেই মানে সেটা জেনেই আমি ঢুকেছিলাম যে ক্যামিও চরিত্র হতে চলেছে, কিন্তু লয়ারের চরিত্র আমি বহু বছর আগে করেছি। এই চরিত্রটাকে আমি আবার একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, সেই জন্য আমি কাজটাকে অ্যাকসেপ্ট করেছি আর কি, যতদিনেরই হোক। কিন্তু আমার ওই খিদেটা যেহেতু জমে আছে, আমাকে এখন অভিনয় করতে হবে সেটা আমি জানি আর কি। এই যে বলে 3 বছরে খিদে জমা, এই 3টে বছর তখন মনে হয়নি যে নিজের ভালোবাসার জায়গাটা থেকে দূরে কোথাও কি হাত ছাড়া হয়ে যাচ্ছে আমার জায়গাটা? মানে তখন কি এই এতেই ছিলে না, যে দ্বিধার মধ্যেই ছিলে না বোধহয়, নাকি তখন জেনে বুঝি? না, তখন যেহেতু এই সময়টা একদম কোভিডের সময় ছিল, এবং আমি আগেও বলেছিলাম আর কি যে আমার যেহেতু কাছের মানুষকে হারিয়েছে, আমার শ্বশুরমশাই মারা যান এবং আমার শাশুড়ি মাও খুব অসুস্থ ছিলেন, তো সেই পারিপার্শ্বিক পরিস্থিতি ভেবেই আমি সেই সময় নিজেকে দূরে রেখেছিলাম। তবে যেই ভালোবাসা আমি ইন্ডাস্ট্রির কাছ থেকে পেয়ে এসেছি এত বছর ধরে, সেটা 3 বছর সরে যাওয়ার জন্য আমার থেকে সেই ভালোবাসাটাও সরে যাবে, সেটা আমি মানে সেটা আমার কখনো মনে হয়নি। আর যেহেতু
যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সেই জন্য সোশ্যাল মিডিয়াতেও আমার দর্শক বন্ধুদের অনেক ভালোবাসা পেয়ে এসেছি 3 বছর ধরেও। যারা আমাকে স্ক্রিনে দেখতে পায়নি তা সত্ত্বেও তারা এভরিডে মেসেজ করা বা কিছু না কিছু আমাকে নিয়ে পোস্ট করা, সেটা তারা ডেডিকেটেডলি করে এসেছে। তো সেটাই তো আমার পাওয়া। তো যেটা বলছিলাম, এখন তো অভিনয় ফেরা, কিন্তু সামনে ভোট, যেটা আমরা জানি যে তুমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যথেষ্ট সক্রিয়, তো সেক্ষেত্রে সেই দিকটাও কি চলছে এখন? ব্যস্ততা রয়েছে? সক্রিয় ছিলাম বলতে হবে, এটা পাস্ট টেন্স। একদমই নেই না, আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আমি বহু বছর হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি একটা টার্ম আর কি প্রতিনিধিত্ব করেছিলাম। হ্যাঁ, আমি কাউন্সিলর ছিলাম, আমার হোম ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। তো সেই সময় রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি একদমই নেই। এবং আমার যেটা পেশা, আমার যেটা জীবিকা, আমি সেটা নিয়েই থাকতে চাই, আমার অভিনয়। এবং রাজনীতিটা কোথাও গিয়ে আমার মনে হলো যে ওটা আমার জন্য নয়। কেন বলতে, প্রথমে যখন এসেছিলাম আমি সেটা বলতে যে কেন এসেছিলাম, যে সেই সময় আমি টুকটাক এনজিওর একটা তৈরি করেছিলাম, কাজ করছিলাম কিছু কিছু বাচ্চাদের জন্য। এবং আমার যেই জায়গাটাতে বেড়ে ওঠা, সেই জায়গাতে আমি জানতাম যে আমার পারিপার্শ্বিক কী প্রবলেম রয়েছে, কী উন্নয়ন দরকার। তো মানুষের কথা ভেবেই এবং একটা মানে একটা সাপোর্ট সিস্টেম পাবো মানুষের থেকে, তাদের হয়ে কাজ করব, এটা একটা কোথাও একটা ছিল মনের মধ্যে। কিন্তু এবং আমার বাবার সাপোর্টও ছিল, বিকজ উনি ছোটোবেলা থেকে রাজনীতিটা করে এসেছেন। তো ওনার সাপোর্ট এবং আমার পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমি এসেছিলাম যে মানুষের জন্য কাজ করব বলে। কিন্তু মানুষের জন্য কাজ করা আর পলিটিক্স দুটো আলাদা জিনিস। কিন্তু কোথাও গিয়ে যখন তুমি কোনো প্রতিনিধি হিসাবে মানুষের কাছে যাচ্ছ, ওটা আবার মানে সাইমালটেনিয়াসলি আর কি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায় একে অপরের সাথে। কিন্তু সুতরাং আমি মানুষের জন্য কাজ করব, কিন্তু আমি পলিটিক্সটা বুঝি না, পলিটিক্সটা সম্পর্কে কোনো পড়াশোনা নেই, সেটা হবে না। এবং সত্যি আমি পলিটিক্স সম্বন্ধে জানি না। পলিটিক্সটা নিয়ে পড়াশোনা করা দরকার, পলিটিক্সটা নিয়ে জানা দরকার, সেই জ্ঞানটা থাকা দরকার। অবশ্যই আমার পরিবারে সেই এনভায়রনমেন্টটা ছিল, কিন্তু আমি ওই রকম অ্যাক্টিভভাবে যেহেতু যুক্ত ছিলাম না, তো সেই সম্পর্কে আমার সত্যিই জ্ঞান ছিল না। আমি ভেবেছিলাম মানুষের জন্য কাজ করব, ওটাই মানে ওইটাই পলিটিক্স ভেবেছিলাম, কিন্তু নয়, দুটো আলাদা জায়গা। কিন্তু দুটো এক জায়গাতেই যেহেতু থাকে, সেই জন্য আমার মনে হলো যে, এবং আমাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ফুল টাইম জব, যেটা সবাই বোঝে না। পলিটিক্স করা বা কোনো প্রতিনিধিত্ব, মানে কোনো পদে প্রতিনিধিত্ব করা, এটা ফুল টাইম জব, সেই সময়টা তোমাকে দিতে হবে। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম সেই সময়টা দেওয়ার, যতটুকুনি সম্ভব ছিল আমার দেওয়া আমি দিয়েছিলাম। কিন্তু আমার যেখান থেকে আমার মানে বাড়ির ইএমআই যাচ্ছে, গাড়ির ইএমআই যাচ্ছে, বা আমার মুঠো দুটো খেতে পাচ্ছি আমি রোজ, সেই অভিনয়টা ওটা আমার প্রফেশন, ওটা আমাকে করতেই হতো, নাহলে আমি খেতে পারতাম না, আমি আমার প্রোভাইড করতে পারতাম না আমার ফ্যামিলিকে। তো সেটা আমি কন্টিনিউ করেছিলাম, সেটা আমি জারি রেখেছিলাম। তো সেই জন্য আমার মনে হলো যে এই দ্বিধাচারটা করা উচিত নয়। যেটা আমি পারছি না করতে, যেই সময়টা আমি দিতে পারছি না, সেটার থেকে সরে আসা বেটার। এবং যেই বাবার যে সাপোর্টটা আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল, সেও তারপরে খুবই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই শক্তি তার মধ্যেও ছিল না। তো সব মিলিয়ে আমি ভাবলাম যে এটাকে এত হালকাভাবে নেওয়াটা উচিত নয়, আমার এখান থেকে সরে আসাটাই বেটার। আমি যেটা করে এসেছি এত বছর ধরে, অভিনয়টা যেটা আমার জীবিকা, সেটা নিয়েই আমার এগিয়ে যাওয়া উচিত। তো সেই জন্য সবটা ভেবে আমি সরে আসি এই পলিটিক্স থেকে। মানে শুরুটা আমি না জেনে বুঝেই করলাম, কিন্তু সেটাই হলো, মানে যেটা করো সেটা একদম সেটা হোল হার্টেডলি আর কি তোমায় করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মানে ওই ডিলেমার মধ্যে থেকে ওই হাফ হার্টেডলি সব কিছু করে ওইভাবে জীবনটা চলে না। তোমার যদি তুমি যেটা করতে চাও তার প্রতি যদি ফোকাসটা থাকে, তাহলে তুমি সেটাতে এগিয়ে যাবেই, সে যতই বাধা আসুক, যাই আসুক না কেন। তো যা করবে মন থেকে করো এবং ডেডিকেটেডলি করো। ওই হাফ হার্টেডলি করাটা আমার অন্যায় হতো যদি আমি করতাম। যেই মানুষগুলো আমাকে মানে ভোট দিয়ে আমাকে সেই পথটা দিয়েছে, তাদের প্রতি অন্যায় করা হতো সেটা। তো আমি চেষ্টা করেছি আমার টার্মে যথেষ্ট ডেডিকেশন দিয়ে আমার যতটুকুনি কাজ করার সেটা করার, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না। মানে
সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে স্যাক্রিফাইস বলবো না, কিন্তু অভিনয়কে তুমি সেই সময় গুরুত্ব দিয়েছিলে এবং সেই কারণে এবং নিজের দায়িত্ব ক্ষেত্রেও ভেবেও তুমি কিছুটা সরেছিলে রাজনীতি থেকে। কিন্তু এই সময় এখন সেটা কমই দেখা যায় যদিও, তবে এখন কি সকলে সত্যি, আমিও জানতাম না, যেমন সকলে জানেন যে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত নও, মানে আমিও ভাবি যে যুক্ত আছো। হ্যাঁ, এটা একটা আমিও মানে আমি বুঝতে পারিনি, কারণ আমিও কখনো মানে আমি যে রাজনীতি করি বা এটা খুব ইন্টারনাল সার্কেল ছাড়া মোটামুটি ওইভাবে কেউ জানতো না। কারণ আমার পাড়ার মেয়ে, আমি যেই পাড়ায় বড় হয়েছি সেই পাড়ায় আমি আর কি কাউন্সিলর ছিলাম, তো তারা জানলেই হলো। আমার কাছে সেটা আর কি আমি কখনো প্রচার করিনি বা কোথাও আমি বলিও নি, আমি কখনো বলিও নি। তো সেক্ষেত্রে তবে আমার যেহেতু ইন্ডাস্ট্রি আমাকে এত কাছ থেকে জেনে, তারা সবটাই জানতো যে আমি পলিটিক্সের সাথে যুক্ত। তো এখানে একটা কনফিউশন আমি মানে বুঝতে পারছি যে তাদের এটা চলছে, যে তারা ভাবছে যে আমি হয়তো এখনো পলিটিক্স করছি। এবার সত্যি বলতে যেটা বললাম, পলিটিক্সে বা রাজনীতি করলে সময় দিতে হয়। তো তারা ভাবছে, অনেক সময় আর কি আমার কানেও এসেছে আর কি, যে কাস্টিং করার মানে কোনো ইয়েতে কাস্টিং করার আগে জিজ্ঞেস করছে যে আমি কি এখন যুক্ত কিনা, কারণ সেই যে সময় দেওয়াটা আর কি, মানে আমি পলিটিক্সে যুক্ত কিনা যে জিজ্ঞেস করছে, কারণ তাদেরকে আমি সময় দিতে পারবো কি না। এখন এখানে যেমন মানে জনগণরা আমাকে ভাবছে যে আমি সময় দিতে পারবো কিনা, এখন ইন্ডাস্ট্রিরও সেম অবস্থা হয়েছে যে আমরা তাকে সময় দিতে পারবো কিনা আমি। তো সেক্ষেত্রে সেখানে একটা কনফিউশন কাজ করছিল এবং তারা কোথাও গিয়ে হয়তো দ্বিধাবোধ করছিল যে আমাকে নেবে কিনা, নিলে আমি মানে যে একটা আমাদের তো ভীষণ কম সময়ের মধ্যে খুব চাপের মধ্যে কাজ হয়, তো একটা ডেট যে মানে দেওয়া, সেটা করতেই হবে আর কি। সেই মানে সেই জিনিসটা থাকতে হবে, তোমার কনফার্মেশনটা থাকতে হবে যে তুমি দিতে পারবে এতগুলো ডেট। তো তো সেই জন্য আমাকে এখন আর কি যখনই আর কি ফোন করে বা আমাকে এখন জনে জনে বলতে হচ্ছে যে না, আমি রাজনীতির সাথে যুক্ত নই, আমি অভিনয়টাই করছি, এটাই আমার পেশা, এটাই আমার জীবন, এটাই আমার প্যাশন, আমি কাজ করছি এবং আমি যথেষ্ট সময় এবং যথেষ্ট কেন, আমি পুরো সময়টাই আমি অভিনয়কে দিতে চাই আর কি। এখন বোঝাতে হচ্ছে, তাই তো? মানে এটা আমি সত্যি, মানে এটা যদি ইন্টারভিউটা আর কি আমার ইন্ডাস্ট্রির মানুষ যদি দেখো বা যেই দেখছো না কেন, আমি বলতে চাইছি যে আমি ফুল টাইম জব হচ্ছে আমার অভিনয় করাটাই, এবং সেটাই আমি করছি এই মুহূর্তে, আর কিচ্ছু করছি না। তো সুতরাং মানে আমাকে মানে বিনা দ্বিধায় নিতে পারো আর কি, মানে আমার কাস্ট করতে পারো। তুমি এই মানে এটা তুমি এই যে একটা ভুল ভাবনাই বলছে যে ধরো সময় দিতে পারবে না, ভুল ভাবনা মানে কি, এই যে সময় না দিতে পারা, এটা সত্যিই তো হচ্ছে। তো সেক্ষেত্রে এটার জন্য তুমি অ্যাফেক্টেড হচ্ছ, তার মানে বলা যায় দেবপর্ণাদি খানিকটা। হ্যাঁ, এবার ধরো যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে তাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি। এবার যারা আমাকে জিজ্ঞেস করছে না, যারা নিজেরাই ভেবে নিচ্ছে, যেমন রিসেন্টলি একটা কাস্টিংয়ের সময় আর কি, সেখানে এমন একজন চেনা মানুষ ছিল যে জানে যে আমি পলিটিক্সের সাথে যুক্ত নই। সে যেমন মানে সেখানে কথা উঠেছিল যে ও যদি হয় তাহলে সময় দিতে পারবে কিনা, সে তখন ওখানে দাঁড়িয়ে আমার হয়ে জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু সেটা যদি আমার কাছ অবধি না পৌঁছয় কথাটা, আমি তাদেরকে তো ক্লিয়ার করতে পারছি না। তারা তো একটা ভাবনা নিয়ে চলছে যে না, দেবপর্ণাকে কাস্ট করলে ও সময় দিতে পারবে না বা হোয়াট এভার তাদের যা ভাবনা। তো এই মুশকিলটা হচ্ছে এবং সেটাতে আমার কিছুটা এফেক্টেড আমি হয়েছি, সেটা আমি রিসেন্ট টাইমসে বুঝতে পারছি আর কি। যেহেতু যারা আমাকে চেনে তারা আমাকে বলছে এসে যে এটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে আর কি। হ্যাঁ, সেই জায়গায় তোমার চেনা মানুষজন থাকলে সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, না হলে তো আসবেই না, তোমার কাছে অবধি আসছে, কাছে অবধি সবাই তো কাছে অবধি কথাটা আসছে না, জিজ্ঞেস করছে না তো আমাকে, তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারি বা সেরকমভাবে ক্লিয়ার করেওছি অনেককে, ফোন করে যারা ফোন করেছে আর কি তাদেরকে ক্লিয়ার করেছি। তো যারা করছে না তাদের কাছে তো আমার বলার কোনো রাস্তা নেই আর কি, আমি তাদের মনের কথাটা তো বুঝতে পারছি না তারা কি ভেবে বসে আছে। যাই হোক, আপাতত তো জল থই থই ভালোবাসায় দেখা যাচ্ছে তোমার এই ধারাবাহিকে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যেহেতু ধারাবাহিক নিয়ে কথা হচ্ছে, ধারাবাহিকে এখন এত তাড়াতাড়ি বন্ধ হওয়া আবার শুরু হওয়া, নতুন করে শুরু হচ্ছে, তার মধ্যে দর্শকের কাছে পৌঁছতে না পৌঁছতে সম্পর্কটা তৈরি না হতে হতেই শেষ হয়ে যাচ্ছে। তুমি যে সময়টা সিরিয়াল করেছো সেই সময়টা এরকম ছিল না, মানে একটা সিরিয়াল অনেক বছর, এটার সঙ্গে মানিয়ে নিতে পারো? এটার সঙ্গে একটু তো অসুবিধে হয়, কারণ মানে ধরো আমি এত লম্বা কাজ আমি যদি বলি, তাহলে আমি লাস্ট করেছিলাম বোঝে না সে বোঝে না। তারপরে আমি যতগুলো কাজ করেছি 1 বছর 1.5 বছরের মাথায় আর কি, হ্যাঁ এখন তো আরোই মানে 1-1.5 বছরও চলছে না আর কি, কয়েক মাসের মধ্যে বন্ধ করে দিচ্ছে। এটা গিয়ে মানে এটা যদি সিরিয়াল হয়ে থাকে তাহলে এরকম হওয়া উচিত নয় আমার মনে হয়।
প্রথমত এই যে ক্রেজটা তৈরি হওয়া বা চরিত্রগুলোকে ভালোবাসা, সেটার জন্যও দর্শকের একটা সময় লাগে। এবং যেই চরিত্রটা কোনো অভিনেতা বা অভিনেত্রী করছে, তারও সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতেও একটা সময় লাগে, সেটাকে নিজের মধ্যে পুরো নিয়ে নেওয়া আর কি, প্রত্যেক দিন যেই চরিত্রে পাঠ করছে। তো এখন কারোর কাছে সময় নেই, এটাই হচ্ছে প্রবলেম। আমরা এমন একটা ফিল্ডে কাজ করছি যেখানে সময়টাই দরকার, কারণ এটা আর্ট, এটা একটা ক্রাফট। এটা ওই জাস্ট অঙ্ক করে হিসাব করে বসিয়ে দিলাম ওরকম নয়। আজকে একটা সিনে যদি ইনস্ট্যান্ট বলে আমাকে চোখে জল আনো এক্ষুনি, আমাকে আমাকে অ্যাটলিস্ট 1 মিনিট তো সময় দেবে বা 30 সেকেন্ড তো সময় দেবে যে না গ্লিসারিন নিয়ে নাও, ওই সময়টাও নেই। তাতে করে ক্রাফটটাও নষ্ট হচ্ছে, কোয়ালিটিও নষ্ট হচ্ছে, এবং প্রডিউসারের ক্ষতিও হচ্ছে বেসিক্যালি। সেটা দর্শকরা কানেক্ট করতে পারছেন না, তাদেরও ক্ষতি হচ্ছে, দর্শকরাও সেই টানটা হারিয়ে ফেলছে। কারণ যাদের জন্য আমরা অভিনয় করছি, যারা প্রত্যেক দিন টিভির সামনে বসছে, সেই অডিয়েন্সটাই হারিয়ে যাচ্ছে এখন। নিজের ভবিষ্যৎটা কিভাবে দেখো তাহলে দেবপর্ণাদি? মানে যেহেতু তুমি বলছো এখন তোমার ভালোবাসা এবং প্রথম গুরুত্ব অভিনয়, তার পরবর্তী সময়টা কীভাবে দেখছো যে জায়গাটা এসে দাঁড়িয়েছে? কারণ নিজের সঙ্গেও বোধহয় কম্প্রোমাইজ করতে হচ্ছে খানিকটা, আমি কাজের ক্ষেত্রে বলছি নিজের মানসিকতার সঙ্গেও কম্প্রোমাইজ করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, সেটা দেখো, আমার কম্প্রোমাইজ করতে অসুবিধা নেই, কিন্তু আমি স্যাক্রিফাইস করতে রাজি নই। কারণ সেটা কোথাও গিয়ে পরবর্তীকালে রিগ্রেট হয়ে যাবে আমার, যে আমি কেন ওটা করতে গেলাম, কেন এটা করতে গেলাম। কম্প্রোমাইজ যেমন সম্পর্কেও হয়, সেরকম সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু স্যাক্রিফাইস করলে নিজেকেই পরে দুষবে আর কি, যে কেন এটা করলি তুই নিজের সাথে, তাই না? তো ইন্ডাস্ট্রি যেভাবে চেঞ্জ হচ্ছে, সেখানে অ্যাকাস্টমড হতে একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু আমি পজিটিভ যে দিকগুলো রয়েছে, এই যে সিস্টেম্যাটিক একটা জিনিস এসছে, সেই যে পজিটিভ দিকগুলো, সেগুলো নিয়ে আমি চলতে চাইছি এই মুহূর্তে। এখনও আমি হাল ছেড়ে দিইনি এবং হাল ছাড়তে চাইও না। তবে আমরা জানি, মানে আমাদের পুরো দুনিয়াতেই সব দিক দিয়ে এতটা অনেক কিছু ঘটে গেছে এই বছরে, সবাই এখন কোপ আপ করার চেষ্টা করছে বিভিন্ন দিক দিয়ে। তো সেটা চ্যানেলের মানুষ হোক বা প্রোডাকশনের মানুষ হোক, প্রডিউসার হোক বা ক্রিয়েটিভ দিক থেকে, সবাইকে ওই কোপ আপ করার সুযোগটা দিতে হবে। এবং সেটা হওয়ার পরে যদি একটা আমরা ভালো জায়গায় যেতে পারি ফাইনালি, তো তার জন্য এখন আর কি ওই আশাবাদীটা হয়ে আর কি পজিটিভভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে ওইটার জন্য একটু সময় দরকার, সব কিছুর জন্য আসলে সময় দরকার, মানে এখন মানুষের কাছে খুবই কম, নেই বলতে গেলে। হ্যাঁ, ধৈর্য কোথাও গিয়ে হয়তো আমরা হয়ে যাই, খুব সহজে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেটা রাজনীতি তুমি এখন নেই যুক্ত, আমি আজকে জানলাম, যাই হোক অভিনয়, কিন্তু টলিউডের রাজনীতি কতটা দেখেছো? ওই রাজনীতি ঠিক আছে দেখা, আমি না মানে এটা সব জায়গাতেই তো ইন্টারনাল পলিটিক্স চলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি সত্যি বলতে এখন হয়তো মানে আমি জানি না বেশি বয়স হয়ে গেছে নাকি আমার, বা আমি বেশি মানে পুরনো হয়ে গেছি নাকি, কিন্তু এখন আর না মিল খুঁজে পাই না। এখন সত্যি ওই ইন্টারনাল পলিটিক্সগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে। হ্যাঁ, মানে সম্পর্কটা দেখো, ইয়ে তো রয়েছে, মানে কী বলে ওটাকে, আমি টার্মটা ভুলে যাচ্ছি, মানে অন্যরকম আর ব্যতিক্রম তো রয়েছে, কিন্তু কিন্তু ওই যে আমাদের যে মজা করে শুটিং করা, সবাই একসাথে শুটিং করা, সেটা এখন কিছু কিছু জায়গায় দেখতে পাই। আবার কিছু কিছু জায়গায় যে যার মতন রয়েছে, কেউ স্ক্রিপ্ট একে অপরের সাথে যে আমরা একসাথে বসে পড়তাম, ওই যে জিনিসগুলো, ওগুলো কোথাও একটু হারিয়ে গেছে সত্যি বলতে, কারণ সময় কম বলে। কারণ আমরা স্ক্রিপ্টটাই সঠিক সময় পেয়ে উঠি না। আগে আমাদের স্ক্রিপ্ট কেন, আমরা গল্প কি হতে চলেছে সেটাও আমরা জানতাম আর কি, এখন সেটাও জানতে পারি না, একদিনেও গল্প, হ্যাঁ, ট্র্যাক চেঞ্জ হয়ে গেল, তো এরকমও হয়।
তো এইগুলো এখন একটু বেশি ফেস করতে হচ্ছে, কিন্তু যেহেতু আমার মনে হয় এত বছর এক্সপিরিয়েন্স আছে বলে মানে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছি, মানে আমি জানি যে আমাকে কীভাবে অভিনয় করতে হবে বা কী করতে হবে, সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট পাওয়া থেকে শুরু করে, বা এখন যদি সবাই প্রফেশনাল বিহেভিয়ার করে তো আমাকেও সেরকমই করা উচিত। তবে আমি মানুষটা তো চেঞ্জ হতে পারবো না। আমার যে ভালোবাসা এই কাজের প্রতি বা সেখানকার যে কোনো টেকনিশিয়ান দাদা থেকে শুরু করে হোক বা একজন যে আমার হেয়ার করে, সবার ক্ষেত্রে সেই ভালোবাসা তো থাকবেই। তবে যদি কেউ প্রফেশনালিজম মেনটেন করে তো আমিও চেষ্টা করি যে ঠিক আছে তাহলে সেই প্রফেশনালিজমটা মেনটেন আমিও করি। তবে ভালোবাসাটা চলেই আসে কোথাও আর কি, তবে এখন সেটার কিছুটা অভাব দেখতে পাচ্ছি। সেটা বোঝা যায়, বা আগে কাজগুলোতেও দেখবে সেটা রিফ্লেকশনটা বোধহয় ছিল, তাই না? সেটা আমরা এখনো ক্লিপিংয়ে দেখি বিভিন্ন। কিন্তু তুমি যেটা বলছিলে যে এই যে আগে এত বছর, যেহেতু তুমি বললে তুমি এমন বোঝো যেন মান্ধাতা, মানে বয়স্ক বড় বয়স্ক। দূরদর্শনেও কাজ করেছি, দূরদর্শনেরও লিড ছিলাম, ঠিক আছে। আমি 13 বছর বয়স থেকে অভিনয় করা শুরু করেছি। মানে এই জায়গাটা তোমার একটা অংশ জীবনের এতগুলো বছরে, মানে ফ্যামিলির মতোই। হ্যাঁ, মানে আমি যবে থেকে বুঝতে শিখেছি, মানে যবে থেকে আমি বুঝতেও শিখিনি আর কি, মানে তবে জানতাম যে অভিনয়টা করব আর কি, কীভাবে করব সেটাও তো জানতাম না, কারণ কোনো সোর্স বলো বা কোথাও স্টুডিও সেটাও জানতাম না, কিন্তু অভিনয়টা করব জানি। ওই কীভাবে করব, কীভাবে হবে, আচ্ছা অডিশন দিতে হয় তো গিয়ে অডিশন দিলাম, এটা করতে করতে ওই স্ট্রাগল করতেই আর কি হয়ে গেছে আর কি। তখন তুমি বুঝতেই পারোনি আসলে তখন হয়েছে। কিন্তু একটা কথা বলে যে এতগুলো বছর টিকিয়ে থাকাটা সত্যি একটা কঠিন ব্যাপার, যদিও তারপর মাঝে সিদ্ধান্ত তোমার নিজের ছিল। কিন্তু এই যে এখন যে সময়টা আছে টিকে থাকার লড়াইটা আরও বাড়ছে, সেক্ষেত্রে তুমি নিজেও দেখতে পাচ্ছ চরিত্র, আমি যদি বলি যে বিভিন্ন গল্পেই আজকে শেষ হয়ে যাচ্ছে, ট্র্যাক বদলে যাচ্ছে, তুমি একটা চরিত্র নিয়ে ভাবছো পরে দেখছো সেটা নয়, অস্থির লাগে মাঝে মাঝে প্রচন্ড। হ্যাঁ লাগে, মানে এতটা আনসার্টেন হওয়াটা উচিত নয় আর কি, মানে আমাদের প্রফেশনটা এমনি অনিশ্চিত, ঠিক আছে। সেখানে কাজের ক্ষেত্রে যদি সেই পিস অফ মাইন্ডটা না থাকে তাহলে কাজটা করব কি করে? ওখানে গিয়ে তো শুধু 4টে স্ক্রিপ্ট দেখে মুখস্থ করে ডায়লগ বলে দেওয়া নয়, ওখানে অভিনয়টা করতে হয়, যেটা এখন একটু অভিনয়টার অভাব হচ্ছে সত্যি বলতে। অভিনয়টার অভাব দেখা যাচ্ছে, শুধু ডায়লগ বলে দেওয়ার চাহিদাটাই একটু বেশি দেখতে পাচ্ছি। তবে ভালো কাজ কি হচ্ছে না, ভালো কাজও হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার জন্ম হচ্ছে সিরিয়ালেই। আমি বেশিরভাগ মানে আমার জীবনে বেশিরভাগটা সময় আমি সিরিয়ালই করেছি, অনেক কিছু করেছি, আমি ওয়েব সিরিজ করেছি, আমি সিনেমা করেছি, আমি অনেক কিছু করেছি, কিন্তু আমার বেড়ে ওঠাটা সিরিয়ালের মাধ্যমে, এবং এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে এত বছর, এটাই আমার রুজি রুটি সব কিছু। সুতরাং সেখানে এখন যদি শুনতে হয় যে অভিনয়টার প্রয়োজন নেই, শুধু ডায়লগ বলে দিলেই হলো, সেই রকম মানে তাদেরকে আমি অভিনেতা বলবো, মানে সেরকম মানুষ এনে করিয়ে দিলেই হলো, সেটা শুনতে খুব সেটা ভালো লাগে না। কারণ আমি একজন সিরিয়ালের অভিনেত্রী হিসাবে চাই যে মানে অভিনয়টা মানুষ দেখুক, এখানেও অভিনয়টা দেখানোর জায়গা, এবং এটা সবচেয়ে কঠিন অভিনয় করাটা, এটা সবচেয়ে কঠিন, কারণ এভরি ডে একই চরিত্র করে যেতে হচ্ছে, একই রকম ক্যারেক্টারাইজেশন তোমাকে ধরে রাখতে হচ্ছে, তো এটা খুব কঠিন, এবং এতটা লং আওয়ার্স আমরা কাজ করি। যতই আমাদের ওই সময় বেঁধে দেওয়া হোক, তাও এখনও 15 দিন নাইট করার পারমিশন আছে, সুতরাং সেটাও অনেক জায়গাতেই, মানে বেশিরভাগ জায়গাতেই ইউটিলাইজ করা হয়। তো এত আওয়ার্স ধরে কাজ করে এখানে আমি অভিনয়টা করব না, মানে আমি এখনও যদি আমার কোনো সিন যদি খারাপ হয়, আমি যদি মানে ডিসকাস করতে চাই, সেই ডিসকাস করা মানুষটাই পাই না। হ্যাঁ, হয়ে গেছে। এই জিনিসগুলো খুব হার্ট করে, মানে আমার একটা সিন অনেক সময় আমাদের চপ করা হয়, মানে কোনো অপ্রয়োজনীয় বা সময় দিয়েতে চপ করা হয়, কিন্তু আমার একটা মানে ডেডিকেশনের সাথে করা সিন, খুব ইমোশনাল একটা সিন, ওই রকম খুব বাজেভাবে চপ করে দিয়েছিল, এবং তার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি রিসেন্ট ঘটনাই বলছি আর কি, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এটা যখন আমি বলতে গেলাম তখন বললো সিরিয়াল করছিস তো অত ভাবছিস কেন? আমি কেন ভাববো না, আমি তো এটাই করি, হ্যাঁ একটু কমে গেছে, সবটাই অতটা কর্পোরেটভাবে দেখলে হবে না, তাহলে তো মানে এটাকে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট কেন বলছি।
তো 10টা 5টা চাকরি তো বলতে পারতাম তাহলে আমরা, তাই না? কথা শুনে না আমার ঠিক সেটাই মনে হলো, এখন সিরিয়ালে 10টা 5টা চাকরি ওই রকমই পরিস্থিতি। তবে তার মধ্যেও মানে যখন আর কি মানে চেষ্টা করি আর কি যে স্ক্রিপ্টটা সেটে গিয়ে পেলেও ইমোশনটা যেন আমার ঠিকঠাক বেরোয় আর কি, সেই জায়গায় নিজেকে মানে এটা একটা অসাধারণ মানে একটা মানে অপরিসীম শক্তি কিন্তু, যে সেই জায়গায় নিজে গিয়ে ইনস্ট্যান্ট ইমোশন বার করে তুমি অভিনয় করছো। হ্যাঁ মানে এটা আমার বেশ দক্ষ হচ্ছে এটাতে আমি এখন। সবকিছু তুমি যেটা বললে সবকিছু খারাপ দিক তো হয় না, ভালো দিকও হয়, কিন্তু তুমিও ইমোশনাল হয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি কতটা অভিনয় তোমার কাছাকাছি এটা মানে কথা বলে। যাই হোক, আর বেশি সময় নেব না, কিন্তু একটাই কথা যে এই পরিস্থিতিটা না বদলালে আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিটারই ক্ষতি, তাই না? যেখানে শিল্পীদের শিল্প সত্তার সঙ্গে আর কি একটা, সেখানে আমার মনে হয় ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে। সেটা যদি যারা আর কি মাথায় বসে আছেন তারা যদি বুঝে যায় তাহলে ভালো, কারণ দেখো সব কিছুতেই মানে এটা বাজে কথা বলে লাভ নেই, শুধু আর্টিস্টিক মাইন্ড নিয়ে কাজ করলেও হবে না, সেই প্রফিটেবিলিটি থেকে শুরু করে সবটাই দেখতে হবে, না হলে এই ইন্ডাস্ট্রিটাই থাকবে না তুমি যদি প্রফিটেবিলিটি না দিতে পারো। তো কিন্তু যেহেতু এটা মানে একটা শিল্পী সত্তা দেখানোর জায়গা, অ্যাটলিস্ট প্রথমত সেটাকে গুরুত্ব দেওয়া হোক, এবং শিল্পীদের প্রাপ্য সম্মানটা দেওয়া হোক, যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের সম্মান বা আমাদের শিল্পী সত্তা মানে অ্যাপ্রিসিয়েট হয় থ্রু রেমিউনারেশন, থ্রু তার কাজ, সে কি কাজ করেছে বা করছে, কীরকম অভিনয় করে, এবং সব কিছু দিয়েই। তো সেই সম্মানটা সেইভাবে দেওয়া উচিত আমার মনে হয়। এতগুলো বছর সম্মানটা তো অনেকটাই পাওয়ার কথা, সেটা কি পেয়েছো? মানে যতটুকু দরকার, প্রচুর নয়। দেখো সম্মান পেয়েছি সত্যি বলতে, এবং ইন্ডাস্ট্রির থেকেও পেয়েছি, ইন্ডাস্ট্রির অবভিয়াসলি দর্শক বন্ধুদের কাছ থেকে তো পেয়েছি আর কি, তারা আমাকে বাঁচিয়ে না রাখলে আমি এত বছর বেঁচে থাকতে পারতাম না ইন্ডাস্ট্রিতে, এক্স্যাক্টলি। তবে সেই সম্মানটা টিকে আছে, কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী, সিনিয়র অভিনেতা অভিনেত্রীর আমি কথা শুনেছি, তারা নিজেরাও ইন্টারভিউতে এসে বলেছে তারা নিজের প্রাপ্যটা কিন্তু পাচ্ছেন না, যেটা তারা যদি প্রাপ্য না পান, তার জন্য যদি তাদের কাজের পরিমাণ যদি কমে যায়, তাহলে নয় ইন্ডাস্ট্রি দায়িত্ব নিয়ে নতুন ভালো ভালো মানে উন্নত শিল্পী নিয়ে আসুক, আর না হলে তাদের প্রাপ্য সম্মানটা তাদের দিক আর কি। একটা টালমাটাল অবস্থায় আমরা রয়েছি, সেটা শুধু এই ইন্ডাস্ট্রি নয়, সব জায়গারই আমার মনে হয়। কিন্তু ওই তুমি বললে আশা করা যায় যে সব কিছু ঠিক হবে এবং সব কিছু সবার যতটুকু পাওয়ার কথা সকলে পাবেন। কিন্তু এখানে আজকে আমরা শেষ করতে হবে, আর খুব বেশি সময় নেই। কথা হচ্ছে ইন্টারভিউতে এরকম এত ডিপে কথা না, এত ডিপ প্রশ্ন কখনো করনি তুমি, আমি তাই উত্তরে দিয়ে দিই। কিন্তু যাই হোক, খুব ভালো লাগলো আপাতত এটাই যে আমরা মানে দর্শকেরা পুরোপুরি পাচ্ছেন, সকল টলিউড কিন্তু পুরোপুরি পাচ্ছেন দেবকন্যা দিকে, যেটা আমার জানা ছিল না, এটা আমি জেনে গেলাম, মানে এইটাই এটা বড়। হ্যাঁ মানে আমি এখন ফুল ফ্লেজেড মানে কাজ করতেও চাই, এবং আশা করছি যে আমি ওরকম ফুল ফ্লেজেড আবার সেই পুরনো দিনের মতন আর কি কাজ করব, ভালো ভালো চরিত্র করব। আপনাদের আশীর্বাদ যেন আমার সাথে থাকে, আমি এটা বলবো, এবং ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাক। শেষ করব, শেষে একটাই কথা জিজ্ঞাসা করব, মানে সিরিয়াল তো আছে, কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজ এগুলো কোনো কথা চলছে, এগুলোর পাশাপাশি এগুলোর কথা বলছে? দেখো অ্যাকচুয়ালি আমি মানে এই আসার পর আমার কাছে সবটা খুব মানে গন্ডগোলে হয়ে গেছিলো, মানে সত্যি আমি মানে কারা আছে কারা কাজ করছে মানে এটাতেই আমি অনেকটা দিন কনফিউজ ছিলাম। তবে আস্তে আমি জি বাংলা সিনেমা তো করেও ছিলাম, তারপরে অবশ্য এসেই করেছিলাম, হ্যাঁ অ্যাকচুয়ালি এসেই করেছিলাম। আর ওয়েব সিরিজের এই মুহূর্তে কথা এখনও শুরু হয়নি, তবে এখন তো ভালো ভালো কাজ হচ্ছে, আশা করি কাজ হবে আর কি। নিশ্চয়ই হবে সব কিছু। তো শেষে দর্শকদের কি বলবে তুমি, তোমার প্রিয় দর্শকদের? আমাদের বাংলা নতুন বছর শুরু হতে চলেছে, সুতরাং
সবাই বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য পাশে থাকুন এবং সব শিল্পীদের পাশে থাকুন। আমাদের কাজ যদি আপনারা দেখেন তাহলেই আমরা টিকে থাকতে পারবো এবং আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো আপনাদেরকে। তো এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।